হ্যালো বন্ধুরা, স্বাগত সবাইকে আজকের আপডেটে। কোম্পানি আমাদেরকে যে কোনো ধরনের কমিশন, বোনাস আকারে হোক বা অন্য যেভাবেই হোক, তাদের নির্ধারিত ক্রাইটেরিয়া অনুযায়ী নিয়মিত দিতে থাকবে। ঠিক আছে, এতে আমাদের আলাদা করে কিছু করার দরকার নেই, বিশেষ করে সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে। কিন্তু তাদের অবশ্যই এনগেজড থাকতে হবে। এখন যারা নতুন মানুষ আসবে, ইউজার আসবে, কাস্টমার আসবে, আপনাদের কাজ শুধু একটাই, এনগেজ থাকা। তাদের শুধু এতটুকু বুঝিয়ে দিন যে এর সাথে এনগেজ থাকা মানেই বেনিফিশিয়ারি। যদি তারা এই কথাটা বুঝে নেয় আর যদি তারা নিজের জীবন সেট করতে চায়, তাহলে এনগেজ থাকার অনেক উপায় আছে। আপনি লগ ইন করেও এনগেজ থাকতে পারেন, ওয়েবিনারে অংশ নিতে পারেন, নলেজ নিতে পারেন, বিষয়গুলো বুঝতে পারেন। এটুকুই যদি তারা করে তাহলেই তারা সফল হবে। ঠিক আছে, এইটুকুই চান। আমরা মানুষের কাছ থেকে খুব বড় কিছু আশা করি না, যেমন গিয়ে রিক্রুটমেন্ট করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। এটা সেই ধরনের কোনো সিস্টেম না। ঠিক আছে, এই বিষয়টা একদম পরিষ্কার। এখন প্রথম প্রশ্নটা ছিল মার্চেন্টস নিয়ে। এটা আমরা আগেই আলোচনা করেছি। যতগুলো মার্চেন্ট আছে সব আগেই লাইন আপ করে রাখা হয়েছে। যে গ্লিচগুলো হচ্ছিল সেগুলো আসলে হচ্ছিল হঠাৎ করে অনেক দেশের বিশাল ভলিউম আসার কারণে। একসাথে বেশি ট্রাফিক আসলে সিস্টেম ফ্রিজ হয়ে যাচ্ছিল। এর সমাধান এখন বের করা হয়েছে। এখন একাধিক প্রসেসের একাধিক সময় ধরে কাজ করছে। তাই সামনে আর এই সমস্যা হবে না। তবে পুরো সিস্টেমটা 10-15 দিনের মধ্যে ধীরে ধীরে পুরোপুরি স্ট্রিমলাইন হয়ে যাবে। গ্লিচগুলো আসলে এখন ঠিক করে ফেলা হয়েছে, কারণ সমস্যাটা ছিল স্পিড প্রসেসিং নিয়ে। এখন সেখান থেকে কাজ শুরু হয়ে গেছে, ধীরে ধীরে স্কেল হবে। আজই সবকিছু একদম পারফেক্ট হবে এমনটা না। হয়তো আজ ট্রাই করলেন, কাজ হলো না, 2 ঘন্টা পর ট্রাই করলেন, হয়ে গেল। পরের সপ্তাহে ট্রাই করলেন, ফ্ললেস চলবে। তারপরের সপ্তাহে আর কোনো সমস্যাই থাকবে না। এটাই এখন সিস্টেম। তাই এখন থেকে নিয়মিত ট্রাই করতে থাকুন। সফল হলে ভালো, না হলে একটু অপেক্ষা করুন। কারণ এই জিনিসগুলো ধীরে ধীরে ঠিক হচ্ছে। আজ হয়তো অনেকে বিষয়টা বুঝছে না, 2 মাস পরে, 6 মাস পরে বা 1 বছর পরে তারা বুঝবে। তাই কেন আপনার আইডি নষ্ট করবেন? ওদের ওভাবেই থাকতে দিন। এটাই প্রথম কথা। যদি আপনি তাদের ম্যানেজ করতে পারেন বা তাদের দিয়ে প্যাকেজ নিতে পারেন, সেটা আলাদা কথা। তৃতীয় কথা হলো, যখন ছোট প্যাকেজ আসবে তখন তাদের অ্যাক্টিভ রাখুন। তাদের যে কমিশন আসবে ওটা ওখানেই থাকতে দিন। শেষ পর্যন্ত যখন তারা আপনাকে সফল হতে দেখবে, তখন তারাই আপনার কাছে এসে বলবে, আমার আইডিটা কোথায়, আমি তো আগেই ছিলাম। তখন তারা বুঝবে। তখন আপনার স্ট্যাটাস তাদের চোখে অনেক উপরে থাকবে, কারণ আপনি একজন ভিশনারি আর তারা ভিশনারি ছিল না। তখন তারা আপনাকে আলাদা চোখে দেখবে। নিজের পরিবারে, আত্মীয়দের মধ্যে এই মানুষটা সত্যিই আলাদা, এই মানুষটা ভিশনারি। তাই চিন্তা করবেন না, আইডি এদিক ওদিক দেওয়ার কোনো দরকার নেই, একদমই না। আর একটা কথা ভালো করে শুনুন, আপনি বলেছিলেন এখন আপনার কনফিডেন্স এসেছে। এই কনফিডেন্স কখনোই হারানো যাবে না। এখানে থাকলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুরুর দিকে মনে হতে পারে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, কিন্তু ব্যাকএন্ডে কাজ চলছে। এত বড় কোম্পানি কোথাও হারিয়ে যাবে না। এই কোম্পানি আরও বড় হবে। আমি বারবার বলছি, মিস্টার অ্যাশ এই ইন্ডাস্ট্রির মানুষ। তিনি অ্যাফিলিয়েট মার্কেটিং ইন্ডাস্ট্রি খুব ভালোভাবে বোঝেন। লিডাররা কিভাবে আচরণ করে, কিভাবে একে অপরকে ব্যবহার করে, সবই তিনি জানেন। পজিটিভ মানুষ কেমন হয়, অর্গানিক্যালি লিডারশিপ কিভাবে গড়া হয়, সব তিনি জানেন। লিডাররা কিভাবে সিইওদের ইনফ্লুয়েন্স করে, সব কিছুই তার জানা। এটাই আমাদের সৌভাগ্য, আমাদের জীবনে মিস্টার অ্যাশের মতো একজন মানুষ পাওয়া গেছে। তিনি যা কিছু করছেন আমাদের ভালোর জন্যই করছেন। আজ না হোক, 10 দিন পরে, 6 মাস পরে, 1 বছর পরে, যখনই করবেন আমাদের ভালোর জন্যই করবেন। এই বিশ্বাসটা আমাদের থাকা উচিত। কোনো সমস্যার জন্য ভয় পাওয়ার দরকার নেই। এখানে প্রতিটা সমস্যার সমাধান বের করা হচ্ছে। পয়সার সমস্যা হোক, লাইফের সমস্যা হোক, প্রোডাক্টের সমস্যা হোক, সব কিছুর সমাধান করা হচ্ছে। আপনারা দেখবেন কয়েক বছর পরে এটা এমন জায়গায় যাবে যে আজ যেমন গুগল মানুষের মুখে মুখে, ঠিক সেভাবেই থাকবে। অনেক বড় বড় কোম্পানি তখন এর নিচে কাজ করবে। সব পেমেন্ট প্রসেসরের কাজ এখন সম্পূর্ণ হয়ে গেছে। কার্ড পেমেন্ট, ইনডাইরেক্ট পেমেন্ট, সবই রেডি। এখন কোম্পানি এত শক্তভাবে রান করবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। ভার্সন 2.0 কোম্পানির ভিতরে সবচেয়ে বড় ভূমিকা নেবে। সব কাজ এখন ফ্ললেস হওয়ার পথে। খুব শিগগিরই আপনি একদিনেই পেমেন্ট করতে পারবেন, প্রোডাক্ট কিনতে পারবেন, সব কাজ শুরু হবে। ফাউন্ডারের 2025-এর জুনের মধ্যে যেসব ড্রিম ছিল সেগুলো পূরণ হতে যাচ্ছে। ব্যাকএন্ডের সব কাজ শেষ। মিস্টার অ্যাশের টেকনিক্যাল টিম অসাধারণ কাজ করেছে। মানুষ খুবই বিপর্যস্ত। এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, নিজের নিজের সিস্টেম নিয়ে নিয়েছে, নিয়মিত ফলো আপ করছে, নজর রাখছে। আজ এক কোম্পানি জয়েন করছে, কাল আরেক কোম্পানি। কিন্তু ভাই, আর কতদিন অন্য কোম্পানির ওপর ভরসা করা যাবে? সেগুলো 1-1.5 বছর চলে, তারপর বন্ধ হয়ে যায়। তখন অনেক মানুষ ভীষণ সমস্যায় পড়ে। এরপর তারাই উঠে গিয়ে সামনে থাকা লোকটাকে গালাগালি করে। বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, ঠিক আছে? আমি এই কথাগুলো বলছি কারণ আমাদের অনেক ভাই বোন, অনেক ফাউন্ডার সবাই টেনশনে আছেন। সবার মনে একটাই চিন্তা, কোম্পানি নাকি ধ্বংস হয়ে গেছে, অন প্যাসিভ উধাও, ভিক্টরি উইথ অ্যাশ নাকি পুরোপুরি ফ্রড।
মানুষ মেসেজে আর কমেন্টে নানান কথা বলছে। কিন্তু ভাই, একটা কথা বলুন তো, যদি সত্যিই এমন কিছু হতো তাহলে কি মিস্টার এস এতদিন আগেই গায়েব হয়ে যেতেন না? আমাদের সামনে কি ভিক্টরি উইথ অ্যাশের কোনো মেসেজ, আপডেট বা সুযোগ আসত? এই বিষয়টা আপনারাও খুব ভালোভাবেই বোঝেন। তারপরেও মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে। এখন আবার বলা হচ্ছে ইউটিউবের মাধ্যমে মানুষকে ভুল পথে চালিত করা হচ্ছে। ভাই, আমি কারো পক্ষ নিচ্ছি না। এখানে ফাউন্ডারদের যে সমস্যা আমি সেটা বুঝছি, কারণ আমিও একজন ফাউন্ডার, আপনারাও ফাউন্ডার, যারা কমেন্ট করছেন তারাও ফাউন্ডার। সবাইকে একটা অনুরোধ, অযথা বাড়িয়ে বলা, গাইড দেওয়া, ভালো মন্দ কমেন্ট করা বন্ধ করুন। কারণ কিছু পেতে হলে কিছুটা পরিশ্রম আর কিছু সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। এটা আপনারা নিজেরাই দেখছেন। যারা 2018, 2019, 2020, 2021 সাল থেকে মানে 4, 5, 6 বছর ধরে অনপ্যাসিভের সঙ্গে আছেন, তারা জানেন যে একসময় ফাউন্ডারের ওয়েবসাইট এসেছিল, সেটাও বন্ধ হয়ে গিয়েছিল। এরপর ইকোসিস্টেম এলো, অনপ্যাসিভ এলো, আর ভিক্টরি উইথ অ্যাশ একেবারেই আলাদা একটি প্ল্যাটফর্ম। এটা আমি মানছি, আপনার কথার অনেকটাই যুক্তিসঙ্গত, আর আমি বিষয়টা খুব গুরুত্ব দিয়েই দেখছি। কিন্তু ভাই, এর বাইরে যদি সত্যিই কোনো বিশ্বাসযোগ্য সুযোগ থেকে থাকে তাহলে আমাকে জানান। নতুন কোনো প্ল্যাটফর্ম এলে আপনারাও জানেন সাধারণত 3 মাস, 6 মাস বা 1-1.5 বছর পর্যন্ত ঠিকঠাক চলে। আমরা সবাই যদি তাতে যুক্ত হই তাহলে কিছুটা হলেও সঠিকভাবে চলে। যার পাওনা সে পায়। মিটিং, কোম্পানি, সার্কেল, চেন এসবের কারণে কত মানুষের জীবন অস্থির হয়ে যাচ্ছে বলুন তো? দূর দূর পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই। তাহলে ভাই, আমরা করবটাই বাকি। যখন সিস্টেম আমাদের সামনে সমস্যা তৈরি করছে তখন সমাধানটাই বাকি। তাই আমি বলি, অনপ্যাসিভ হোক বা ভিক্টরি উইথ অ্যাশ, মিস্টার এস এর নির্দেশ একটাই, সবাই যুক্ত থাকুন, সক্রিয় থাকুন, নিজের সিস্টেমে নজর রাখুন। সবাই বিরক্ত, সবাই সমস্যায়। আজ ভালো হবে, কাল ভালো হবে এমন মেসেজ আসছে। কিন্তু ভাই, কিছু জিনিস তৈরি হতে সময় লাগে। হ্যাঁ, ক্ষতি অনেক হয়ে গেছে, এটা অস্বীকার করছি না, কিন্তু এখন আমাদের করার মতো আসলে কি আছে? অপেক্ষা ছাড়া আর কিছুই নেই। অপেক্ষা মানে এই নয় যে অনির্দিষ্টকাল বসে থাকা, কিছুদিন সময় দেওয়া। মিস্টার অ্যাশও ফাউন্ডারদের নিয়ে আমাদের মতোই আগ্রহী। আমিও আপনাদের কথা বুঝছি, সিস্টেম দেখছি, কিন্তু চিৎকার করে বা শুধু অভিযোগ করে কোনো লাভ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ফাউন্ডারদের সবচেয়ে দ্রুত সম্ভব ট্রেনিং দেওয়া। ট্রেনিং মানে ব্যবসা কিভাবে করতে হয়, অনলাইনে কিভাবে করতে হয়, এই জ্ঞান দেওয়া। মিস্টার অ্যাশ জানেন অনেক ফাউন্ডার গরিব, অনেকেই সমস্যায় আছেন, অনেকে বিভ্রান্ত। ট্রেনিংয়ের উদ্দেশ্য একটাই, আমাদের শক্ত করে তোলা, যেন ভবিষ্যতে কোনো সমস্যা এলে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারি, নিজের টাকাটা সঠিকভাবে ব্যবহার করতে পারি, সুযোগগুলো ঠিকভাবে পরিচালনা করতে পারি, যেন পৃথিবীর যে কোনো ফিল্ডে গিয়ে আমরা টিকে থাকতে পারি। যারা টেকনিক্যাল তাদের হয়তো সমস্যা কম, কিন্তু যারা দরিদ্র বা কম শিক্ষিত ফাউন্ডার, তাদের কথা কি আমরা ভাবছি? সবাই শুধু নিজের দিকটাই দেখছে। আমরাও সমস্যায় আছি, এটা সত্য, কিন্তু কি করা যাবে? আমাদের অপেক্ষা করতেই হবে। আমরা যেহেতু পথ ধরেছি, সিঁড়িতে পা দিয়েছি, ধীরে ধীরে গন্তব্যে পৌঁছবই। বিশ্বাস রাখুন, শেষ পর্যন্ত সবকিছু ভালোই হবে। মিস্টার এস এর ওপর আমাদের বিশ্বাস রাখা উচিত। আপনারা কমেন্ট করুন, আমি সব কমেন্ট পড়ি। কেউ বলে সব শেষ, কেউ বলে আমরা মিথ্যা বলছি। কিন্তু ভাই, নিজের ইমেল, ইকোসিস্টেম নিয়মিত চেক করুন। কোনো মেসেজ এসেছে কিনা, কোনো সুযোগ এসেছে কিনা দেখুন। 25টি মেম্বারশিপ অ্যাক্টিভেট করার যে লক্ষ্য দেওয়া হয়েছে, এর মানেও আপনারা বোঝেন। কেওয়াইসি চলছে, রেজিস্ট্রেশন হচ্ছে। কোথাও সমস্যা হলে মিস্টার অ্যাশ জানেন সমস্যা কোথায়, মানুষ কেন বিরক্ত হচ্ছে, কোথায় রিকোয়েস্ট আটকে যাচ্ছে, সবই তার নজরে আছে। মিস্টার অ্যাশ বলছেন, ধৈর্য ধরুন, সিস্টেমে থাকুন, সক্রিয় থাকুন, হইচই করে কোনো লাভ নেই। কোম্পানি অনেক বড় হয়ে গেছে, আমাদের বড় লিডারদের পর্যায়ে নিয়ে যাবে। আজ না হোক কাল, কয়েক দিন বা কয়েক মাসের মধ্যে কিছু না কিছু অবশ্যই হবে। আজকের যুগ এআই এর যুগ। শুধু রিল দেখা, ফেসবুক, ইউটিউবের সময় নষ্ট করলে হবে না, কিছু শিখতে হবে। কিছু পেতে হলে কিছু ছাড় দিতেই হয়। আমি নিজেও টেনশনে থাকি, কিন্তু বিশ্বাস রাখুন, যেদিন দেওয়া শুরু করবে সেদিন সবাই বলবে, হ্যাঁ দেরি হয়েছে, কিন্তু কোম্পানি ঠিক কাজটাই করেছে। তাই কোম্পানির সঙ্গে থাকলে বিশ্বাস রাখুন, এতদিন ভরসা করে এসেছি, আর কিছুদিন করলেই বা কি ক্ষতি, দেখি কি হয়। মিস্টার এসের টেনশন আমাদের চেয়েও বেশি। তিনি চান সবাই একসাথে কাজ করুক, নিজের সার্কেল শক্ত করুক, শিখুক এবং শেখাক। এটা জীবনের সুযোগ, প্যাসিভ ইনকাম সহজে আসে না। অনেকে এদিক ওদিক চলে গেছে, অন্য কোম্পানিতে যোগ দিয়েছে, কিন্তু সেগুলোও তো বন্ধ হয়ে যাচ্ছে। এই কোম্পানি আমাদের, কমিউনিটি এত বড়, শক্তিশালী যে আমরা কল্পনাও করতে পারি না। শেষ কথা, অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। দেখি মিস্টার অ্যাশ কি করেন। যুক্ত থাকুন, আপডেট পাবেন। আমার কথা বা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। কি ভুল কি ঠিক বলবেন, আমি আপনাদের সঙ্গেই আছি।